আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি থুরি, আমি না, আমি আমার আম্মু, আমার ভাবি, তারপর স্বপ্নিল, আমার ভাইয়া, সবাই মিলে আজকে যাচ্ছি আমার বড় আপুর বড় ননদের বাসায় নীলফামারীতে। আর যাওয়ার সময় এই যে রাস্তাঘাট, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ, এই গানটার কথা মনে পড়ে গেল। রাস্তার যে কত সুন্দর, চারদিকটা মাটির রাস্তা, পাকা রাস্তা। আর এই যে দেখেন স্বপ্নিল ঘুমায় যাচ্ছে, আমাদের তো 2:30 বেজে যাচ্ছে, যাইতে যাইতে অনেক দেরি হয়ে গেল। আর চারদিকটা দেখতেছিলাম, কত সুন্দর চারপাশের প্রকৃতি। নীলফামারীতে আমরা চলে এসেছি। আপুর বাসায় নীলফামারীতে আরও কয়েক বছর আগে গেছিলাম, আর যাওয়া হয়নি। যেতে যেতে খুব বিরক্ত লাগতেছিল, কোথাও যাইতে যে এত বিরক্ত লাগে। একটু যদি মিনিটের মধ্যে চলে যাইতে পারতাম কোথাও এদিক সেদিক, খুব মজা হইতো। তো এই তো আমরা নীলফামারীর এই যে একটা চত্বর আছে, এখানে নীলফামারী ডাকঘর, এটা পার হয়ে আমরা এদিকে চলে আসছি। তো এদিকে এসে দেখতেছি যে আমরা ভুল জায়গায় চলে আসতেছি, পার হয়ে চলে আসছি। পরে ওদের ঠিকানা একটু জিজ্ঞেস করা হলো, ওদেরকে তো দেওয়ান বললে সবাই চেনে ভাইয়াদেরকে। তো বলে আমরা জিজ্ঞেস করে আবার চলে আসছি। দেখেন ওই চত্বর থেকে পার হয়ে কত দূর চলে আসছি। এদিক নীলফামারী থানাও পার হয়ে আমরা চলে গেছিলাম। তারপর তো আবার জিজ্ঞেস করে আবার চলে আসছি, ঠিক জায়গায় যাচ্ছি। এখানে কত বড় একটা বট গাছ আছে। বট গাছ থাকা আসলেই অনেক উপকারী, যে গরমের সময় ছায়া দেয়, খুব ভালো লাগে। এত গরম। এখানে হচ্ছে জেলা পরিষদ, তো এদিকে সামনে রাস্তা দিয়ে আমরা চলে যাচ্ছিলাম। আমরা তো চিনি না রাস্তা, ওই জন্য আমার দুলা ভাই আর রিয়াদ রাস্তায় অপেক্ষা করতেছিল। বাসা একটু সামনে, তাই রিয়াদ আমাদের সাথে অটোতে উঠলো। রিয়াদকে স্বপ্নিল বসাচ্ছে, ওর কোলে বসাচ্ছিল, ওখানে তো জায়গা নাই। পরে আমার পাশে এদিকে বসাইলাম, আর স্বপ্নিল এদিকে পরে আসে বসে ওর সাথে কত গল্প করতেছিল। আমরা তো চলে আসলাম। এই তো ভাইয়াদের বাসা, এটা নাকি ভাইয়াদের বাসার পেছনের গেট, আমরা তো জানতাম না। এখানেই নেমে গেছি, সামনে দেখে অন্য রাস্তা দিয়ে ঢুকেছি। আর এই তো পেছনের গেট দিয়ে ঢুকে আমি তো ভাবতেছিলাম, অনেক দিন আগে আসছিলাম, কয়েক বছর আগে, ভাবতেছিলাম যে কী রে, বাসাটা অন্যরকম ছিল, এখন আবার এরকম কী জন্য। পরে ভাইয়াকে জিজ্ঞেস করলাম, আর ওইদিকে পরে গিয়ে দেখি যে না, এটা তো পেছনের রাস্তা, তাই। আর এই যে ভাইয়াদের বাসার পেছনের রাস্তা দিয়ে ঢুকলাম। আর এদিকে তো সবাই যাচ্ছে। এইখানে আমি আবার দেখতেছি ওদের কী কী লাগাইছে বাসার পেছনে, অনেকগুলো শাকসবজি কী কী সব লাগায় রাখছে, পুঁই শাক, তারপর কলমি শাক, অনেক কিছু। এখন বাসার ভেতরে যাচ্ছি, গিয়ে খাবার দাবার খাবো, খুব খিদা লাগছে। এখানে স্বপ্নিল আর রিয়াদ ওদের অ্যাকুরিয়ামের ভেতরে মাছগুলো দেখতেছিল। তো তাড়াতাড়ি এখন খেতে বসে যাব, খেয়ে দিয়ে একটু রেস্ট করতে হবে, খুব খিদা লাগছে, মাথা ঘোরাচ্ছে, আমার প্রেশার লো হয়ে গেল মনে হয় খিদাতে। খাওয়ার পর তো একটা ছোট একটা গ্লাস পাইছি, আমি কাঁচের গ্লাস না নিয়ে এই ছোট কিউট একটা গ্লাসের মধ্যে একটু ঠান্ডা ঢেলে নিলাম। তো খাওয়ার পর একটু ঠান্ডা না খাইলে তো ভালোই লাগে না, ওটাকে খুব মিস করি। তো ভাইয়াদের এই যেটা হচ্ছে বাসার সামনের দিক, এখানে দেওয়ালের মধ্যে গাছগুলো আছে। এই যে বাসার গেট, আমরা এটা রাখে ওই দিক দিয়ে ঢুকছি, তাই ভাবতেছিলাম যে কী রে, বাসাটা অন্যরকম কেন। তো ওই যে ভাইয়াদের বাসা সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে। এখানে একটা বাইক আছে, বাইকটা না আমার খুব ভালো লাগছে, কি সুন্দর করে মনে হয় যেন আমার দিকে তাকায় আছে বাইকটা। এই যে ভাইয়াদের বাসার পেছনে ওই রাস্তার দিয়ে ঢুকছিলাম, ওখানে একটা লটকন গাছ আছে, গাছটা অনেক বড় হয়েছে। আমি না প্রথমে দেখে বুঝিনি ওখানে লটকন গাছ, এমনি মনে করছিলাম কোনো গাছ। আর এখানে একটা লেবু গাছ আছে, লেবু গাছটাতে অনেকগুলা লেবু ধরছে। এখানে এই লেবু গাছটা অনেকটা বড় হয়েছে, আরও বড় হবে, বড় হলে বেশ ভালো হবে, অনেকগুলো লেবু হয়েছে। আর এই যে এখানে শাকসবজি কী কী লাগা রাখছে, তেজপাতার গাছ, এগুলো অনেক ভালো উপকারী। আর ওদের এই যে এখানে কলমি শাকও লাগায় রাখছে, আর কলমি শাকটা ভাজি করছিল, এত মজা হয়েছে। তো এই যে স্বপ্নিল আর রিয়াদ ওখানে খেলা করতেছে, আমরা এখন চলে যাব। ভাইয়া তো বলতেছে থাকার জন্য, কিন্তু থাকা তো আর যাবে না, চলে যাচ্ছি, ভাইয়া আমাদেরকে বিদায় জানাচ্ছে। তো যেতে যেতে আমাদের তো সন্ধ্যাই হয়ে যাচ্ছে, সূর্য দেখেন ডুবে যাচ্ছে। সন্ধ্যার আগে তো পৌঁছাতে পারবো না, যেতে যেতে আমাদের আজান দিয়ে দিবে। আর স্বপ্নিল এতটাই আর যে ঘুমায় যাচ্ছে, ও তো আসার সময়ও ঘুমায় গেছিলো। এখানে একটা কাঠগোলাপের গাছ আছে, আমি তো দেখেই বলতেছি অটোটা একটু দাঁড় করান, ভাবলাম কয়েকটা ছবি তুলবো, পরে না দেরি হয়ে যাচ্ছে, তাই আর ছবি তোলা হয়নি, চলে যাচ্ছে। ভাইয়া বলতেছে আরেকদিন সময় করে আসবো, তখন ছবি তোলা যাবে। তারপর তো চলে যাচ্ছি।
ওই যে কাঠগোলাপগুলা দেখে যে কি যে একটা খুশি লাগলো, গাছটাতে অনেকগুলা ফুল ধরছিল। স্বপ্নিল তোর নানির কোলে ঘুমাচ্ছে আর আমরা যাচ্ছি। এখানে একটা কি যেন ব্রিজ আছে, ব্রিজটার নাম যেন কি জানি না ঠিকভাবে, ওখানে লেখা ছিল ভালো করে দেখলামই না। তো ওইদিকে আরেকটা রাস্তা আছে ব্রিজের, আমরা এটা নতুন ব্রিজ করতেছে, এদিক দিয়ে আসলাম। যাওয়ার সময় নিচের রাস্তাটা দিয়েই গেছিলাম। উফ, আজকে সারাটা দিন কোথাও গেলে খুব টায়ার্ড লাগে, কোথাও গেলে মনটা চায় যে না তুড়ি মারিয়ে যদি চলে যেতে পারতাম আর আসতে পারতাম। আর রাস্তায় এখানে এত জ্যাম লেগেছে, এখানে মাংস হাটে শুটকি হাটের এখানে আর কি দুর্গন্ধ। হেনা কোথায় চাচা? চাচা হেনা কোথায়? হেনা তো আজ তরমুজের ভেতরে ঢুকে গেছে। মধু হই হই বিষ খাওয়াইলা, আর 20 টাকা তরমুজের কেজি খালি আসবে। খালি বিষ, খালি বিষ। এক পিস তরমুজ খালি ওরে বাপ রে বাপ, এটা তো অক্ত হয়েছে রে। খাইছে যেটাই কাটে ওইটা এলাম, যেটাই কাটে ওইটা এলাম। কোনো কাস্টমার আর ফেরত দেয় না, কাস্টমার নিজে ট্রাকের ড্রাইভারটা কানে একটা জবা ফুল দিছে, দেখে যে কি একটা মজা লাগলো। আর ওই দিক দিয়ে তো দেখেন এখানে একটা বাড়ি দেখতেছি, উমা চারপাশে কোনো বাড়ি নাই, আশেপাশে কোনো প্রতিবেশী নাই দূর দূরান্তে। এরা কি সমাজ ছাড়া নাকি, কাউকে লাগে না। আর আমাদের এই যে জলঢাকায় চলে আসছি, এটা হচ্ছে আমাদের জলঢাকার ফায়ার সার্ভিস। আর রাস্তাঘাটে বের হলে যে কত কিছু দেখা যায়, অনেক শিক্ষণীয় বিষয় থাকে, মানুষ কত পরিশ্রম করে। এটা হচ্ছে আমাদের জলঢাকার বাস স্ট্যান্ড। বাসায় তো চলে আসতেছি। আর ওখানে তরমুজ বিক্রেতার যে মাইকিং করে করে তরমুজ বিক্রি করতেছে, ওটা দেখেই তো খুব মজা পাইছে। এই তো বাসায় চলে আসলাম। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।